মানুষকে মাফ করে, যে মানুষকে মাফ করতে হবে, মানুষের উপরে ক্ষেপে উঠতে হবে না। এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে। ছেলে মেয়ে, আহাল পরিবার, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিশোধ নিতে হবে না। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, রাগ দমিয়ে চলতে হবে, মানুষকে ছাড় দিতে হবে, মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন। হাত তুলে দোয়া কবুল হয়, এই কথাই ঠিক। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কাবাঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়। পরে 2 দিন পাথর মারার পরে প্রথম 2টি পিলারের পাশে আপনার চামড়াতে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে না, খালি হাত ফিরিয়ে দেন না, এই কথাই ঠিক। তবে সালাতের পরে, বক্তব্যের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, বিবাহের বৈঠক শেষে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হয়। হে ঈমানদাররা, তোমরা ধন সম্পদ, সন্তান, ছেলে মেয়ের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। তোমাদের মধ্যে যেই ব্যক্তি সন্তান সম্পদের মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে যাবে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়ার কিচ্ছু না। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আর আল্লাহ তাআলার কাছে আছে উত্তম মহা পুরস্কার। দিনী ভাইরা, রিজিক নিয়ে তো চিন্তিত কেন তুমি? কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত হও, কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না। জেনে রাখো, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয়, যার খুশি রিজিক কমিয়ে দেয়। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখিরাত উত্তম। মুমিনরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায় জেনে রাখবা, এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় আর ফেরানো সম্ভব নয়। মুমিনরা, সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে পৃথিবীতে ফেরত পাঠান। লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। খাল্লা, আল্লাহ বলবেন কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র, যা সে বলবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান পর্যন্ত। ও নয়াপাড়ার মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো যেভাবে ভয় করা উচিত।